চীন রাশিয়ার অগ্রাধিকারে ভিন্নতা এনেছে তেল, ভদকা, বুলেট ট্রেন ও রান্না, যেভাবে গড়ে ওঠে শি পুতিনের বন্ধুত্ব। ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কয়েকদিন আগেই আতিথেয়তা দিয়েছে চীন। এবার তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাবে। মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের বেইজিং পৌঁছানোর কথা। শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের বন্ধুত্বের সম্পর্ক বেশ গাঢ় হলেও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে তেল ঘিরে মস্কো ও বেইজিংয়ের ভিন্ন অগ্রাধিকার সামনে আসছে। ট্রাম্প ও বেইজিং সফর শেষে ঘোষণা দেন, ঘাটতি মেটাতে চীন আমেরিকার তেল কেনার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তেলের জন্য বেইজিং ওয়াশিংটনের দিকে ঝুঁকলে তা মস্কোর জন্য উদ্বেগের বিষয় হবে। কারণ ইউক্রেন যুদ্ধের মাঝে চীনের কাছে তেল বিক্রি করেই বড় অর্থ আয় করছে রাশিয়া। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার তেল ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা দেশগুলো। এশিয়া সোসাইটির বিশ্লেষক লাইল মরিস বলছেন, এমন প্রেক্ষাপটে কিয়েভের সঙ্গে যুদ্ধ টিকিয়ে রাখতে পুতিন কোনোভাবেই চীনের সমর্থন হারাতে চাইবেন না। অপরদিকে চীন চায় মধ্যপ্রাচ্য থেকে তাদের তেল আমদানির পথ হরমুজ প্রণালী স্বাভাবিক হোক। ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় চীন এই জলপথ দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। শি জিনপিংকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে এগিয়ে আসার তাগিদও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষক লাইল মরিস বলছেন, এবারের সফরে পুতিন সম্ভবত শি জিনপিংয়ের কাছে থেকে মধ্যপ্রাচ্য নিয়ে চীনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে বেশ আগ্রহী হবেন। তেলের টান, ভিন্ন অবস্থান। সিঙ্গাপুরের নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক জেমস চার বলছেন, চীন তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে বিশ্বের প্রধান জলপথগুলোতে মুক্ত চলাচলের ওপর নির্ভরশীল। তাই তারা চাইবে হরমুজ প্রণালীর অচলাবস্থা যত দ্রুত সম্ভব শেষ হোক। অন্যদিকে মস্কোর অবস্থান কিছুটা ভিন্ন। জেমস চারের মতে, ইরান যুদ্ধের কারণে সংকট মেটাতে রুশ জ্বালানি সরবরাহের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হয়েছে। ফলে ইরান যুদ্ধ থেকে মস্কো অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। তাই এ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে। রাশিয়া যে চীনে আরও বেশি জ্বালানি সরবরাহে আগ্রহী তা সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের একটি বক্তব্যেও ফুটে উঠেছে। গত মাসে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর রুশ মন্ত্রী বলেন, ইরান যুদ্ধের কারণে চীন যে জ্বালানি ঘাটতিতে পড়েছে, রাশিয়া তা পূরণ করতে পারে। আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক জোসেফ ওয়েবস্টারের মতে, যেহেতু বেইজিং আরও বেশি রুশ জ্বালানি চাইছে, তাই এবারের বৈঠকে জ্বালানি খাতের সম্পর্ক সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেতে পারে। সম্প্রতি ইউক্রেন রুশ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্রমাগত হামলা চালাচ্ছে। এ অবস্থায় মস্কো বেইজিংয়ে আরও বেশি তেল পাঠাতে পারলে সেটি তাদের জন্য বিশেষভাবে লাভজনক হবে বলেও মনে করেন জোসেফ ওয়েবস্টার। বিশ্বনেতাদের পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গ উঠলে সামনে আসে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের কথা। তাদের মতো ব্যক্তিগত রসায়ন খুব কম নেতার মধ্যেই দেখা গেছে। শি তুলনামূলক গুরুগম্ভীর ব্যক্তিত্বের অধিকারী হলেও তিনি প্রায় রুশ প্রেসিডেন্টকে সবচেয়ে ভালো ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় দেন। গত কয়েক বছরে দুই নেতার সম্পর্ক কেবল দ্বিপাক্ষিক বৈঠক, শীর্ষ সম্মেলন কিংবা রাষ্ট্রীয় সফরের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বরং তারা একসঙ্গে রান্না করেছেন, ভদকা পান করেছেন, ঘুরেছেন বুলেট ট্রেনে, উচ্ছ্বাসের সঙ্গে জন্মদিনও উদযাপন করেছেন। লেকের ধারে বসে দুজনের চা পানের দৃশ্যটিও অনেকের মনে থাকার কথা। রাষ্ট্রীয় আচারের বাইরে গিয়ে দুজনের এসব সৌহার্দ্য বিনিময়ের আরেকটি উপলক্ষ সামনে এসেছে। মঙ্গলবার ভ্লাদিমির পুতিন বেইজিং সফর শুরু করছেন। এর ঠিক আগ মুহূর্তেও তারা একে অপরের ব্যক্তিগত বন্ধুত্বের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা দিয়েছেন। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেও পুতিনকে বরণ করতে বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে অর্কেস্ট্রার সঙ্গে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর দুই নেতা অনানুষ্ঠানিক চা চক্রে অংশ নেবেন। 2013 সালে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর থেকে শি জিনপিং রুশ প্রেসিডেন্টের সঙ্গে 40 বারের বেশি সাক্ষাৎ করেছেন, যা পশ্চিমা অন্য নেতাদের তুলনায় অনেক বেশি। পুতিন তার 100তম জন্মদিন উদযাপন করেন 2013 সালে। তখন এপেক সম্মেলনে যোগ দিতে শি জিনপিংও ইন্দোনেশিয়ার বালিতে উপস্থিত ছিলেন। তিনি পুতিনকে জন্মদিনের কেক উপহার দেন। এরপর দুই নেতা মিলে ভদকা পান করে জন্মদিন উদযাপন করেন। 2018 সালে বেইজিং সফরে গিয়ে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে 2013 সালের মুহূর্তটি স্মরণ করেন পুতিন। তিনি বলেন, শি জিনপিং সম্ভবত একমাত্র বিশ্বনেতা যার সঙ্গে আমি জন্মদিন উদযাপন করেছি। এর আগে কোনো বিদেশি সহকর্মীর সঙ্গে জন্মদিন উদযাপন করিনি। শি জিনপিং ও পুতিনের বিষয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে উষ্ণ বাক্য ব্যবহার করেন। 2019 সালে রুশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুতিন আমার সবচেয়ে ভালো ও অন্তরঙ্গ বন্ধু। এই বন্ধুত্বকে আমি মনে প্রাণে লালন করি। রাশিয়া যখন ক্রিমিয়া আক্রমণ করে 2014, তখন পুতিনকে যে কয়জন বিশ্বনেতা সমর্থন দিয়েছিলেন তাদের একজন শি জিনপিং। মূলত ক্রিমিয়া দখলের ঘটনাটি বর্তমানে ইউক্রেন সংকটের জন্ম দিয়েছে। একই বছর সোচি শীতকালীন অলিম্পিকের অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়া সফর করেন শি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী
ওই সফরে পুতিনকে শি বলেছিলেন, প্রতিবেশীর ঘরে যখন কোনো আনন্দের অনুষ্ঠান হয় তখন সেখানে গিয়ে শুভেচ্ছা জানানো উচিত। এটাই চীনা রীতি। 2018 সালের জুনে পুতিনের চীন সফরের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত ছিল জিয়ানবিং গোজি বানানো। এটি চীনের তিয়ানজিন এলাকার ঐতিহ্যবাহী খাবার ও এক ধরনের প্যানকেক। পুতিন নিজে সেই প্যানকেক বানিয়ে শির পাতে তুলে দিয়েছিলেন। সঙ্গে বলেছিলেন, মনে রাখবেন, এটি আমি বানিয়েছি। ওই সফরে দুই নেতা বেইজিং থেকে বুলেট ট্রেনে করে তিয়ানজিনে গিয়েছিলেন। সে সময় শি একটি স্বর্ণের চেইন উপহার দেন পুতিনকে, যেটিকে তখন ফ্রেন্ডশিপ মেডেল বলে উল্লেখ করা হয়। এর প্রায় 3 মাস পর 2018 সালের সেপ্টেম্বরে দুই নেতা আবারও তাদের রান্নার দক্ষতা প্রদর্শন করেন। রাশিয়ায় ইস্টার্ন ইকোনমিক ফোরামের ফাঁকে তারা ঐতিহ্যবাহী রুশ প্যানকেক ব্লিনি তৈরি করেন। এরপর ব্লিনির ওপর ক্যাভিজার, মাছের ডিমের তৈরি দামি খাবার ছড়িয়ে দিয়ে খাওয়ার পাশাপাশি ভদকা পান করেন। 2022 সালে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে শি জিনপিং এক ধরনের কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে চলছেন। তিনি একদিকে বিশ্বমঞ্চে চীনকে শান্তিকামী দেশ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন, অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছেন। 2024 সালের মে মাসে রাষ্ট্রীয় সফরের সময় পুতিন বেইজিংয়ের ঝংনানহাই উদ্যানের লেকের ধারে বসে শির সঙ্গে চা পান করেছিলেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট কৌশলগত বিষয়গুলো নিয়ে গভীর আলোচনাও করেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পও ঝংনানহাই উদ্যান পরিদর্শন করেছেন। বেইজিংয়ে কমিউনিস্ট পার্টি ও কেন্দ্রীয় সরকারের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই উদ্যান ও প্রাসাদ পরিদর্শনের সময় ট্রাম্পকে শি বলেন, এখানে বিদেশি নেতাকে অভ্যর্থনা জানানোর ঘটনা খুবই বিরল। অল্প যে কয়জন নেতা এই উদ্যান পরিদর্শন করেছেন তাদের মধ্যে পুতিনও আছেন।